বিদায় চলে যেতে দেরি করে নাই। বাঘের বিশাল বড় লাইন পড়ে গেল, সিংহের বিশাল বড় লাইন পড়ে গেল, অজগরের বিশাল বড় লাইন পড়ে গেল। বাঘগুলো তাদের বাচ্চাগুলোকে সাথে করে নিয়ে, হাতিগুলো তাদের বাচ্চাগুলোকে সাথে করে নিয়ে, বানরগুলো তাদের বাচ্চাগুলোকে গালে করে নিয়ে, সাথে করে নিয়ে মুসলমানদের জন্য সেই জায়গা ছেড়ে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। মুসলমান ভাইরা আমার, এই আফ্রিকার জঙ্গলের পাশেই একটা কেল্লা ছিল। তৎকালীন সময়ে কেল্লা থেকে তো দেশ শাসন করা হতো। আপনাদের ভারতেও কেল্লা আছে, দিল্লির লাল কেল্লা, আপনারা নাম শুনেছেন? ওই দিল্লির লাল কেল্লা থেকে ভারত শাসন করা হতো। এই কেল্লা যদি কোন সেনাবাহিনী দখল করে নিতে পারত, তাহলে সেই দেশ তাদের হয়ে যেত। এই কেল্লা ছিল একটা জঙ্গলের পাশে। এই জঙ্গলের এই কেল্লার ছাদের উপরে দাঁড়ায়া আফ্রিকার রাজা দেখতে চেয়েছিল মুসলমানদের ঘাড় মটকাবে বাঘে, সিংহে মুসলমানদের কলিজা বের করে খাবে, আর ওখানে বসে তারা হাতে তালি দেবে, তামাশা করবে, আনন্দ মস্করা করবে, অট্ট হাসি দেবে। এই জন্য তারা ওখানে বসে বসে প্রস্তুত গ্রহণ করতেছিল। ক্যান্সার নিয়ে এসেছিল, মেয়ে নিয়ে এসেছিল, রাত্রে আমোদ প্রমোদ করবে। মুসলমানদের বাঘে খাবে, সিংহে খাবে, মুসলমানদের হাত থেকে তাদের দেশকে রক্ষা করবে। এই জন্য তারা ওখানে ক্যান্সার নিয়ে এসে, মদ প্রমোদ নিয়ে এসে আনন্দ প্রমোদ করার জন্য প্রস্তুত ছিল। কিন্তু তারা যখন দেখলো মুসলমানদের সেনাপতি হযরত সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবিতে কি যেন একটা বলল, আর সেটা বলার সাথে সাথে মুসলমানদের জন্য জায়গা ছেড়ে দিয়ে বাঘ আর সিংহ, বাঘ আর হরিণ একসাথে কাঁধ মিলিয়ে যখন অন্য জায়গায় চলে যাচ্ছে, তখন আফ্রিকার রাজা ডাক দিয়ে বলল, এরা কোনো মানুষ না, এরা হলো ভগবান, এরা হলো প্রভু, এরা হলো স্বয়ং দেবতা। একটু চলে গেলেন সুবহানাল্লাহ। অতএব আফ্রিকার জনগণ, ভালো করে শুনে রাখো, মুসলমানদের সাথে যুদ্ধ করে যেটা সম্ভব নয়। মুসলমানদের সাথে যুদ্ধ করতে গেলে আত্মহত্যার শামিল হবে। অতএব আমি মুসলমানদের সাথে যুদ্ধ করতে চাই না, আমি তাদের হাতে ইসলাম গ্রহণ করতে চাই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। রাজা কেল্লার ছাদ থেকে দৌড়ায় নামতে লাগলো। দৌড়ায় নামে হযরত সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়ে এভাবে থরথর থরথর করে কাঁপতে লাগলো, আর ডাক দিয়ে বলল, ও মুসলিম সেনাপতি, আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আমি আপনাদেরকে আফ্রিকার জঙ্গলের হিংস্র বন্য প্রাণীদের খাদ্য বানাতে চেয়েছিলাম, কিন্তু আমরা যখন দেখলাম আপনাদের কথা শুনি আফ্রিকার জঙ্গলের হিংস্র বন্য প্রাণীরা আপনাদের উপর আক্রমণ না করে আপনাদের জন্য থাকার জায়গা করে দিয়ে যখন তারা অন্য জায়গায় চলে যাচ্ছে, তখন আমাদের কাছে মনে হয়েছে আপনারা মানুষ না, আপনারা হলো স্বয়ং ভগবান, স্বয়ং দেবতা। অতএব আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আফ্রিকার রাজা যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, তখন আফ্রিকার জনগণ যারা ছিল, লাখ লাখ জনগণ, সবাই একদিনে মুসলমানদের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। চলে গেলেন সুবহানাল্লাহ। ইসলাম পৃথিবীর প্রান্তে প্রান্তে এসেছে, তলোয়ারের মাধ্যমে নয়, রক্তপাতের মাধ্যমে নয়, অস্ত্রের মাধ্যমে নয়। ইসলাম পৃথিবীর বুকে ছড়িয়ে পড়েছে মানবিক গুণের মাধ্যমে, মুসলমানের আদর্শের মাধ্যমে, আর অলৌকিক ক্ষমতার মাধ্যমে। মুসলমান ভাইরা আমার, আজকে আমরা প্রকৃত মানুষ হতে না পারার কারণে, প্রকৃত মুসলমান হতে না পারার কারণে আমাদের সেই ক্ষমতা, আমাদের সেই পাওয়া, আমাদের সেই মর্যাদা আজ আমরা হারিয়ে ফেলেছি। ফলে কি হয়েছে, গোটা পৃথিবীর বুকে আজ আমরা মার খাচ্ছি। মুসলমানরা আজকে নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত। যেই দেশে মুসলমানরা সংখ্যায় বেশি, সেই দেশেও মুসলমানেরা মার খায়। যেখানে মুসলমানরা সংখ্যায় কম, সেখানেও মুসলমানেরা মার খায়। আপনি যদি তাকান আমাদের বাংলাদেশের পাশের রাষ্ট্র মায়ানমারের দিকে, তাহলে সেখানে দেখতে পাবেন আমার গর্ভবতী মাদেরকে ধরে নিয়ে গর্ভবতী মায়ের পেট কেটে
পেটের ভিতর থেকে বাচ্চা বের করে সেই বাচ্চা দিয়ে ফুটবল খেলার মতো জঘন্যতম দুঃসাহস ওই মায়ানমারের জান্তাবদ্ধরা দেখিয়েছে। আপনি যদি তাকান ওই ইরাকের দিকে, তাহলে সেখানে দেখতে পাবেন আমার 10 বছরের 12 বছরের কিশোরী বোনদেরকে ধরে নিয়ে হেলিকপ্টারের ভিতরে পালা গরমে ধর্ষণ করার পরে নির্যাতন সহ্য করতে না পেরে, কষ্ট সহ্য করতে না পেরে আমার কিশোরী বোন যখন জ্ঞান হারিয়ে ফেলেছিল, তখন উড়ন্ত ওই হেলিকপ্টারের ভিতর থেকে আমেরিকার নরপিশাচরা আমার কিশোরী বোনের দেহটাকে পাহাড়ের উপর ছুঁড়ে ফেলে ছিন্ন ভিন্ন করে কত নির্মম ভাবে তারা হত্যা করেছে। যদি তাকান ইথিওপিয়ার দিকে, তাহলে সেখানে দেখতে পাবেন একজন মানুষ ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আরেকজন মানুষের বমি খেয়েছে। ক্ষুধার স্তর কতটুকু নিচে নামলে পরে তারপরে একজন মানুষ আরেকজন মানুষের বমি খেতে পারে। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, আপনি যদি তাকান আমাদের প্রথম কিবলা ওই বাইতুল মুকাদ্দাসের দিকে, তাহলে সেখানে দেখতে পাবেন আমার ফুলের মতো ফুটন্ত গোলাপের মতো শিশুদের উপরে বোমা বর্ষণ করতেছে, নির্মম ভাবে নিষ্পাপ শিশুদেরকে তারা হত্যা করতেছে। আজকে 2025 সালের এই 23শে ফেব্রুয়ারি, আজকে যদি আপনি কম্পিউটারে সার্চ দেন, গুগলে যদি সার্চ দেন, তাহলে ফিলিস্তিনের গাজা শহর কেমন অবস্থায় আপনারা দেখবেন। মনে হবে বিগত 100 বছরের ভিতরে গাজা শহরে কোনো মানুষের বসবাস ছিল না। মুসলমান ভাইরা আমার, সামনে রমজান মাস, গত বছর রমজান মাসে আমি থাইল্যান্ডে ছিলাম। আমি সেখানে দেখলাম ওই ফিলিস্তিনের মুসলমানেরা ইফতারির কোনো কিছু নাই, সেহরির কোনো কিছু নাই। আমরা যখন নানান পদের নানান রকম আইটেম দিয়ে ইফতারি করি, তখন গাজার ওই ছোট্ট ছোট্ট মুসলমানেরা, সোনার মতো শিশুরা, তাদের সামনে কোনো খাবার নাই, জঙ্গলের একটা লতা পাতা দিয়ে তারা স্যুপ বানিয়ে ইফতারি আর সেহরি করে। মুসলমান ভাইরা আমার, ঈদের দিনে আমরা ফিরনি সিমাই খাই, কুরমা পোলাও খাই, বিরিয়ানি খাই, কত রকমের আয়োজন করা হয়, কিন্তু ফিলিস্তিনের মুসলমানদের সামনে কুরমা পোলাও জোটে না, সিমাই জোটে না, লাস্তা জোটে না, লুটুস জোটে না। ওই ফিলিস্তিনের মুসলমানেরা ওই গত বছর রোজার ঈদের সময়, কুরবানির ঈদের সময় তারা জঙ্গলের লতা পাতা খেয়ে তাদের জীবন বাঁচিয়েছে। আপনারা বলতে পারেন, গোটা পৃথিবীর বুকে মুসলমানদের এই করুণ অবস্থা কেন? এর পিছনে কারণ মনে হয় গোটা পৃথিবীতে মুসলমানদের সংখ্যা কম, এই কারণে গোটা পৃথিবীর বুকে মুসলমানেরা মার খায়। এটা আপনাদের ভুল ধারণা। কারণ ইসলামের জন্ম যেদিন হয়েছে সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত এত বিপুল সংখ্যক মুসলমান গোটা পৃথিবীতে একসাথে কখনো বসবাস করে নাই। এখন প্রায় 200 কোটি মুসলমান একসাথে আমরা পৃথিবীর জমিনে বসবাস করি। আপনারা বলতে পারেন, তাহলে গোটা পৃথিবীর বুকে মুসলমানরা অর্থনৈতিক ভাবে দুর্বল, গরিব মানুষ, এই কারণে গোটা পৃথিবীতে মুসলমানেরা মার খায়। এটাও আপনাদের ভুল ধারণা। কারণ অর্থনীতির মূল মেরুদণ্ড যেটার উপরে নির্ভর করে, সেটার নাম হচ্ছে খনিজ সম্পদ, মাটির নিচের সম্পদ। আর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুসলমানদের পায়ের নিচে দান করেছেন 70 থেকে 80% খনিজ সম্পদ। একটু জোরে বলবেন না? অতএব মুসলমানরা অর্থনৈতিক ভাবে দুর্বল নয়। মুসলমানদের পায়ের নিচে 70 থেকে 80% খনিজ সম্পদ। এরপর প্রশ্ন থেকে যায়, তাহলে গোটা পৃথিবীর বুকে মুসলমানেরা মার খায় কেন? এর কয়েকটা কারণ রয়েছে। সবগুলো কারণ নিয়ে আলোচনা করার সময় আমার হাতে নেই। আমি শুধু 2টা বিষয় আপনাদের সামনে বলবো, 2টা কারণ আপনাদের সামনে উল্লেখ করব। এর 1 নম্বর কারণ হচ্ছে, মুসলমানরা যাদের হাতে নেতৃত্ব দিয়েছে, যাদেরকে নেতা বানিয়েছে, প্রধানমন্ত্রী বানিয়েছে,
এই মুসলমানদের অধিকাংশ নেতা, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট এরা হলো দুর্নীতিবাজ, চরিত্রহীন লম্পট। চরিত্র বলতে মুসলমানদের নেতাদের কিছু নেই। আপনারা বলতে পারেন কেন মুসলমানদের নেতারা আবার কি দোষ করলো, সেটা বোঝাতে গিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে আরেকটি তথ্য আমি পেশ করব। আজ 2025 সালের এই 23শে ফেব্রুয়ারি আপনারা যদি কম্পিউটারে সার্চ দেন, দিয়ে বলেন কম্পিউটার বলে দাও আজকে গোটা পৃথিবীর বুকে কতটা ধর্ম রয়েছে, কম্পিউটার মুহূর্তের ভিতরে আপনাকে জানিয়ে দেবে। এই মুহূর্তে 2025 সালের 23শে ফেব্রুয়ারি গোটা পৃথিবীতে ধর্ম আছে 4200। কত ধর্ম? একটু জোরে বলেন। 4200 ধর্ম রয়েছে এই পৃথিবীতে। আপনি আর আমি সব ধর্মের নাম বলতে পারবো না, 8-10টা ধর্মের নাম হয়তো বা বলতে পারবো, কিন্তু এই মুহূর্তে পৃথিবীতে ধর্ম আছে 4200। আর এই 4200 ধর্মের ভিতরে একটা ধর্মের নাম ইসলাম, যার অনুসারীদের নাম মুসলমান। সেই মুসলমানদের পায়ের নিচে শুধু একটা খনিজ সম্পদের কথা বলি, তেল। যে খনিজ সম্পদ, এই তেল মুসলমানদের পায়ের নিচে দান করেছেন 70%। একটু চলে বলেন সুবহানাল্লাহ। যেই তেল ছাড়া গোটা পৃথিবী অচল, তেল ছাড়া বিমান চলে না, রকেট চলে না, হেলিকপ্টার চলে না, ট্রাক চলে না, বাস চলে না, প্রাইভেট চলে না, এমনকি মোটরসাইকেল পর্যন্ত চলে না। আপনাদের এলাকার কি চলে? আমাদের দেশে চলে না। আপনাদের এলাকার মোটরসাইকেল কি তেল ছাড়া চলে? চলে না। যেই তেল ছাড়া গোটা পৃথিবী অচল, সেই তেল হলো মুসলমানদের পায়ের নিচে 70%। আর ধর্ম আছে 4199টি ধর্ম। এই 4199টি ধর্মের মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তেল দিয়েছেন মাত্র 30%। আপনারা আবার আলোচনা বোঝেন, একটা মাত্র ধর্মের মানুষের নিচে, পায়ের নিচে কত পার্সেন্ট? 70%। আর 4199টি ধর্মের মানুষের পায়ের নিচে কত পার্সেন্ট? 30%। যে 30% তেল দিয়ে গোটা পৃথিবীর চাহিদা পূরণ করা কখনো সম্ভব নয়। আজকে যদি 57টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপতির একত্রিত হয়ে ঘোষণা দিত, ও জাহাজ রাষ্ট্র ইসরায়েল, মুসলমানদের তেল দিয়ে চলো, আবার মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস দখলের ষড়যন্ত্র করো, নামাজরত বাইতুল মুকাদ্দাসের মুসল্লিদের উপরে বোমা বর্ষণ করো, ফুলের মতো শিশুদের উপরে বোমা বর্ষণ করো, এগুলো যদি বন্ধ না করো, তাহলে আগামীকাল থেকে তোমাদের কাছে আমরা তেল বিক্রি করব না। এই ঘোষণা দিতে আজকে 57টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপতিরা দেরি করবে, তো ইসরায়েলের চার্লস প্রেসিডেন্ট নেতানিয়াহুর কাপড় পায়খানা পেশাব বের হয়ে কাপড় চোপড় নষ্ট হতে দেরি হবে না। ঠিক কিনা যারা বলেন মুসলমান? কিন্তু 57টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপতিরা এই ভূমিকা নিতে ব্যর্থ হয়েছেন। আর এর জন্য শুধু আমাদের নেতাদেরই দোষ না, আমাদেরও কিছু দোষ আছে। কারণ আমরা নামে মুসলমান, নামে মানুষ। এই জন্য আমি বলি, এই দুনিয়ার মোহে পড়ে, এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান ভাইরে, কতক মুসলমান নামাজ রোজা সব ছাড়িয়া দেখে টিভির গান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? এই দুনিয়ার মোহে পড়ে, এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান ভাইরে, কতক মুসলমান নামাজ রোজা সব ছাড়িয়া দেখে টিভির গান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? সারা সপ্তাহ মসজিদে খালি, নামাজ পড়ার মানুষ নাই। মাশাআল্লাহ শুক্রবারে দেখি লোকের অভাব নাই। সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার মানুষ নাই। মাশাআল্লাহ শুক্রবারে দেখি লোকের অভাব নাই। আপনাদের দেশের কথা বলছি না, আপনাদের এলাকার মানুষ 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে এবং ভরপুর মুসল্লি থাকে। আমি আমাদের দেশের কথা বলছি। আমাদের দেশে সারা সপ্তাহ মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না, কিন্তু জুমার দিনে এমন অবস্থা হয় যে ইমাম সাহেবের জায়গা থাকে না। আপনাদের এলাকায় তো হয় না, আপনাদের এলাকায় 5 ওয়াক্ত নামাজ মাশাআল্লাহ মুসলমানরা পড়ে।
সারা সপ্তাহ মসজিদে খালি, নামাজ পড়ার মানুষ নাই। মাশাআল্লাহ শুক্রবারে দেখি লোকের অভাব নাই। ঠিক কিনা যারা বলেন? দুই আঙুলের চিপায় আবার, দুই আঙুলের চিপায় আবার বিড়ি মারে টান। এদিকে মুসলমানরা সব বিড়ি ফিড়ি খায় না। দক্ষিণ 24 পরগনার মুসলমানরা ভালো, আমি আমাদের যশোরের কথা বলছি। এদিকে মুসলমানরা বিড়ি ফিড়ি খায় না। দুই আঙুলের চিপায় আবার, দুই আঙুলের চিপায় আবার বিড়ি মারে টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? এই দুনিয়ার মোহে পড়ে, এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান ভাইরে, কতক মুসলমান নামাজ রোজা সব ছাড়িয়া দেখে টিভির গান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? ওয়াজ মাহফিল হলে দেখো সেটাই যেতে চায় না মন। রাত্রি জায়গা দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। ওয়াজ মাহফিল হইলে দেখো সেটাই যেতে চায় না মন। রাত্রি জায়গা দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। আচ্ছা, আপনাদের দেশে কি নাচ টাচ হয়? এনে মুসলমানরা যায় না? যায় না? যায়। কিন্তু ওয়াজ মাহফিলে দেখেন ভিড়, কিন্তু এখানে ওয়াজ শোনার মানুষ খুব কম। ওয়াজ মাহফিল হইলে দেখো সেখানে যেতে চায় না মন। রাত্রি জায়গা দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। দুই আঙুলের চিপায় আবার, দুই আঙুলের চিপায় আবার গাজাই মারে টান। আচ্ছা, এদিকে কি গাজা ঠাজা চলে? গাজা চলে না, এদিকে মুসলমানরা খুব ভালো। দুই আঙুলের চিপায় আবার, দুই আঙুলের চিপায় আবার গাজাই মারে টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? এই দুনিয়ার মোহে পড়ে, এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান ভাইরে, কতক মুসলমান নামাজ রোজা সব ছাড়িয়া দেখে টিভির গান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? আজকে আমরা শুধু নামে মুসলমান হওয়ার কারণে গোটা পৃথিবীর বুকে আজকে আমরা মার খাচ্ছি। আর যুবকদের কথা কি বলবো বলেন? আমার বয়স খুব বেশি নয়, 25 থেকে 26 বছর বয়স আমার। তো আমি আমার এই অল্প বয়সে যেটা দেখেছি, যে আমাদের ছোটবেলায় যখন দেখতাম যে কোনো মেয়ে, কোনো বাবা বা কোনো ছেলের যদি আমাদের